গালের একটি অংশ, চোখের পাতা, সেই সাথে ঠোঁটের কোণা অনিয়ন্ত্রিতভাবে অথবা অনিচ্ছিকভাবে কাঁপতে থাকে এবং দেখা যাচ্ছে যে মাঝে মাঝেই কাঁপুনিটি চলে যায়, আবার দেখা দেয় এবং এতে অনেকেই সামাজিকভাবে অত্যন্ত বিব্রত বোধ করেন এবং এটি একটি অস্বস্তিকর সমস্যা রোগীর জন্য। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এটি স্বাভাবিকভাবে কিছুদিনের মধ্যেই চলে যায়, কিন্তু কারো কারো ক্ষেত্রে এটি দীর্ঘস্থায়ী হয়ে থাকে এবং অনেক সময় এটি বাড়তে থাকে। এটিকে আমরা বলি হেমিফেশিয়াল স্পাজম, অর্থাৎ আমাদের এক পাশের যে ফেশিয়াল নার্ভ আছে, যেটা আমাদের ফেশিয়াল এক্সপ্রেশনে কাজ করে, তার উপরে যদি অনেক চাপ পড়ে এবং সে তখন ভুল সিগন্যাল পাঠাতে থাকে মস্তিষ্কে, তখনই আমাদের এই অনিয়ন্ত্রিত বা এই অনৈচ্ছিক এই পেশির সংকোচনগুলো ঘটতে থাকে এক পাশে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যাদের বিশ্রামের অভাব ঘটে, যাদের ঘুমের খুব সমস্যা থাকে, সহজেই ঘুম আসতে চায় না যাদের, বা যারা কম ঘুমান, অথবা যারা অতিরিক্ত কফি বা চা পান করেন, যারা অনেক দিন যাবৎ ধূমপান করে যাচ্ছেন, অথবা কিছু কিছু ক্ষেত্রে পটাশিয়াম বা ম্যাগনেসিয়ামের অভাবের জন্য গালের এক পাশ, চোখের পাতা বা ঠোঁটের কোণ কাঁপতে পারে। আরেকটি কারণে হয়ে থাকে, সেটি হচ্ছে যে আমাদের ফেশিয়াল নার্ভ আছে এবং ফেশিয়াল নার্ভের পাশে যে রক্তনালী থাকে, তা যদি কখনো দুর্ঘটনাবশত বা যে কারণেই হোক যদি সেই নার্ভের খুব কাছাকাছি চলে আসে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে সেই রক্তনালীর যে স্পন্দন সেটা সরাসরি নার্ভের গায়ে লাগতে থাকে। তখন কিন্তু এই এক পাশের এই হেমিফেশিয়াল স্পাজম বা এই আমাদের গাল বা মুখের এক পাশ কাঁপতে থাকে। তখন কিছু কিছু মেডিসিন আছে যে মেডিসিন দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করা যায়। কিছু কিছু ক্ষেত্রে ইনজেকশন আছে, যেটাকে আমরা বলি বটক্স ইনজেকশন, সেটা দিয়েও অনেক সময় হেমিফেশিয়াল স্পাজমটা কন্ট্রোল করা যায়। এবং কিছু কিছু ক্ষেত্রে যেটা বললাম যে রক্তনালীটা যখন ফেশিয়াল নার্ভের উপরে চাপ দিয়ে বারবার এরকম হতে থাকে, তখন কিন্তু সার্জারির মাধ্যমে হেমিফেশিয়াল স্পাজমটাকে নিয়ন্ত্রণ করা যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটা যদি দীর্ঘস্থায়ী হয়ে থাকে, তাহলে কিন্তু দীর্ঘদিন মেডিসিন খেয়ে সেটাকে নিয়ন্ত্রণ রাখা যায়। ধন্যবাদ সবাইকে।